এই যে এত এত খাবারের আয়োজন শুধুমাত্র একদিনের জন্য। এই নদীর পার্কে কেন্দ্র করে একদম সারি সারিভাবে এরকম হাট বাজার বসে। বিভিন্ন ধরনের বাদাম, তারপর হচ্ছে এই যে এরকম মুখরোচক খাবারও বিক্রি হয়। আসসালামু আলাইকুম দর্শক, আমি আশিক নিলয়, আপনারা দেখছেন এএন এগ্রোর ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একদিনের বাজার। আসলেই এখানে সপ্তাহে একদিন এই বাজারটা বসে, আর সকাল 10টা থেকে প্রায় বিকেল 5টা পর্যন্ত এই বাজারটা বিদ্যমান থাকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে অনেক ক্রেতা বিক্রেতা আসে। এখানে বিশেষ করে হজরতপুর, কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাট, এই গরুর হাটকে কেন্দ্র করে একদিনের বাজার বসে। এইখানে যত হোটেল আছে এবং ছোট ছোট খুচরা বিক্রেতা আছে, তারা একদিনের জন্য এই হাটে আসে। এই হাটে আসার পরে একদিনে বেচা বিক্রি করে, বেচা বিক্রি করার পর তারা চলে যায়। তো আসলে এই জিনিসটা খুবই একদম ট্র্যাডিশনাল। তো আজকে আমি আপনাদের এই একদিনের বাজারে কি কি পাওয়া যায় এবং কোথা থেকে এই মানুষগুলা আসে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই রাস্তাটার হাতের ডাইনে এবং বামে যত দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন, এই সব দোকানগুলা অনলি একদিনের জন্য বসে। এই যে এরকম খাবারের দোকানগুলা মাত্র শুধু শনিবারের জন্য বসে, আর বাকি দিনগুলোতে বন্ধ থাকে। এইখানে এক বিশাল কর্মযজ্ঞ চলে শনিবারের সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত বা বিকেল 5টা পর্যন্ত। এরপরে আবার একদম নীরবতা বিরাজ করে। এইখানে দেখেন, এখানের দোকানগুলা একদিনের জন্য জাস্ট বসে। এই যে এত এত খাবারের আয়োজন শুধুমাত্র একদিনের জন্য। দেখে কোনোভাবেই মনে হয় না যে এই দোকানগুলা মাত্র একদিনের জন্য বসে। দেখেন কত কত খাবার। হাটে যারা আসে গরু বিক্রি করে ক্লান্ত হয়ে, এরপর হচ্ছে গিয়ে এখান থেকে তারা তাদের পেট ভরে খাবার খেয়ে। এখানে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়, বিশেষ করে এখানে কলিজি বোনা, তারপর হচ্ছে গরুর মাংস, যেটা এটা হচ্ছে অন্যতম। আর এই পাশে আছে পরোটা। এইখানে এই পরোটাটা খুবই বিখ্যাত। এই পরোটাগুলো কত করে? 15 টাকা পিস। আর এইখানে অন্যতম হচ্ছে গরুর মাংসের এই কালো ভুনাটা, এটা কত করে? 200 টাকা করে না? এটা তো শুধু শনিবারেই পাওয়া যায়। শনিবার ছাড়া তো আপনাদের এই দোকান বন্ধ থাকে। শনিবার ছাড়া আসলেই এই দোকানগুলা বন্ধ থাকে, এটা কল্পনা করা যায় না। আসলে তাদের অন্য জায়গায় কোনো হোটেল আছে, এই যে ওনারা হয়তো হাটেই আসছে, হাটে আসার পরে এই যে এখানে খাচ্ছে। কাকারা কি হাটে আসছেন? একদিনের জন্য হাটে আসছেন, এই হাটের পরে এখানে দুপুরের খাওয়া দাওয়া করছেন। আচ্ছা, এইখানে এই হোটেলের পাশাপাশি আরও অনেক হোটেল আছে। এইখানে ডাইনে বায়ে আরও অনেক হোটেল আছে। জাস্ট একদিনের জন্যই এগুলা বেচা বিক্রি হয়ে থাকে। এই যে এই পরোটা দিয়ে মিষ্টি এবং গরুর মাংসটা খুবই মজাদার হয়ে থাকে এখানকার। এই যে কালো ভুনা, এই কালো ভুনাটা প্রায় সকল দোকানেই পাওয়া যায়, প্রায় কাছাকাছি দামেই। ভাই এটার দাম কেমন প্লেট? 200 টাকা প্লেট, মানে 180 টাকা রাখা যাবে, 200 টাকা প্লেট। এখানে এই হোটেলের পাশাপাশি চায়ের দোকানগুলোও বেশ জমজমাট হয়ে ওঠে। এর পাশাপাশি দেখেন, আপনাদের দেখাচ্ছি, এই যে বিভিন্ন টাইপের মুখরোচক খাবার যেগুলো আছে এগুলা নিয়ে বসে থাকে। অ্যান্ড এই দোকানে খুবই সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। বিভিন্ন কোয়ালিটির মিষ্টি আছে এখানে। এটা কত করে? 220। এটার নাম কি? লাড্ডু? হ্যাঁ, দানাদার। এটা কত করে? এটাও 220। এই দোকানটা কতদিন ধরে চলে? কত বছর? 30 বছর হবে। প্রায় 30 বছরের পুরনো এই দোকান।
এই দোকানেও কালো কালো ভুনা আছে। এই কালো ভুনা প্লেট কত করে? 200 টাকা করে। বাকি দিনগুলোতে আপনারা কি করেন? কাজ পাইলে করেন, না পাইলে বাসায় বসে থাকেন। তাহলে সপ্তাহে চলেন কিভাবে? একদিনের টাকাতে পুরো সপ্তাহে চলা যায়? হ্যাঁ, এত এত বেশি পারিশ্রমিক পান আপনারা? এত বেশি পারিশ্রমিক পায় যে একদিনের টাকা দিয়ে নাকি বাকি সপ্তাহ তাদের কেটে যায়। এই যে এইখানেও দেখেন কলিজি বুনা এবং কালা বুনা, গরুর মাংস, মহিষের মাংস আছে, অনেক ধরনের খাবার আছে। একদিনের সেই পরোটা ভাজতেছে একদিনের জন্য। এগুলা কি বেঁচে যায় না? বেঁচে যায় না এগুলা? নিয়ে যান, বাসায় নিয়ে যান। এটা তো পরের সপ্তাহের বেচার কোনো নেই, কারণ একদম নষ্ট হয়ে যায়। দর্শক, এইখানে সবচেয়ে সুন্দর এবং মনোরম পরিবেশে দেখেন তারা এইখানে ফল টল বিক্রি করতেছে। এই নদীর পার্কে কেন্দ্র করে একদম সারি সারিভাবে এরকম হাট বাজার বসে। বিভিন্ন ধরনের বাদাম, তারপর হচ্ছে এই যে এরকম মুখরোচক খাবারও বিক্রি হয়। 220 টাকা কেজি বিক্রি করতেছে। এই যে এক কাকায়, আপনার গাছের রেগুলার কত করে কেজি বিক্রি করেন? আমি নিব না, কত করে কেজি বিক্রি করেন? হ্যাঁ, 50 টাকা কেজি। ও, এর নিচে বিক্রি করলে কি কাকি মারবো? আপনি কি কিনছেন এগুলা? আপনার গাছের? কত কেজি আনছিলেন? 4 কেজি আনছেন। সবগুলা বিক্রি করা শেষ? যাক, সিজনাল ফল আম বিক্রি হচ্ছে এদিকে। এটা কি ফল ভাই, নাম? আশফল। কত করে কেজি বিক্রি করেন? 350 টাকা কেজি। তাল, এখন তাল বের হয়ে গেছে না? মাশাআল্লাহ। তাল কত করে? তাল ভাই সব কিনে পারবেন 1000 টাকা। সবগুলো 1000? কয়টা আছে এখানে? 6টা আছে। 6টা 1000? আর যদি নেন তাহলে একদম 800। 800? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। সব দোকান কত? সব দোকান 300 টাকা দিবেন। সবগুলা গাব 300 টাকা চাচ্ছে। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বেচা বিক্রি করতেছে। এখানে বাদাম আমি লক্ষ্য করলাম যে বাদাম অনেক বিক্রি হয়। এই এলাকার মানুষ খুব বাদাম প্রিয় হয়তো বা। ভাই, এই বাদাম কি খাওয়ার জন্য নিয়ে যায় নাকি খেতে লাগানোর? খাওয়ার জন্য নিয়ে যায়। অনেক বেশি বাদাম বিক্রি করে। আর এখানে এক কাকা বলতেছে যে সব জিনিস অনেক দাম হয়ে গেছে। যেখানে হ্যাঁ ভাই, লটকনের দামটাই বাড়ে নাই। লটকনের দামটাই বাড়ে নাই? কত করে লটকন? লটকন বেচতেছি 100 টাকা কেজি। 100 টাকা কেজি? আর একটু বড় হইলে তো ভালো হইতো না? 100 টাকা কেজি। কোথা থেকে নিয়ে আসছেন এগুলো আপনি? এগুলো আমাদের দেশে রংপুর থেকে লইছি। রংপুর থেকে নিয়ে আসছেন? মিষ্টি না? মিষ্টি মিষ্টি। আপনি খাই দেখেন। পরা মিষ্টি করে নিন না। পরা মিষ্টি খান। এই যে খুব একটা সুন্দর। ভাই, কত দিয়ে কিনছেন এটা? 2500? 25,000। হ্যাঁ 25। ও আচ্ছা, ই সহ? আচ্ছা, তিনটা 25,000। যাক, মাশাআল্লাহ। আপনি কি এটা বিক্রি করবেন নাকি কিনতে আসছেন? কিনছেন? কত দিয়ে কিনছেন? 3,500 টাকা। এটা 3,500? এই হযরতপুরের হাটের এই নদীর পার আসলে এরকম টুকুর টাকুর শব্দে একদম এই নদীর পাড়টা মুখরিত হয়ে থাকে। কারণ হচ্ছে গিয়ে এইখানে অনেক এই যে কামার ভাইয়েরা তারা কাস্তে, তারপর হচ্ছে দা, মানে কৃষি রিলেটেড যে যন্ত্রপাতিগুলা, সেই যন্ত্রপাতিগুলা
ওনারা মেরামত করে এবং নতুন নতুন বিক্রি করে। বিশ্বাস করেন কিনা জানি না, গেছে বার বছরে 2বার আটা ওনারা এখান থেকে কিনতেছে। আর এই পাশ দিয়ে এখন হচ্ছে এই আখের সিজন, তাই দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে ভাইরা আখ বিক্রি করতেছে বিভিন্ন দামে। একটু এই আখের দাম সম্পর্কে আইডিয়া দিই আপনাদের। ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা 20 টাকা পিস 25 টাকা পিস 30 টাকা 20 টাকা 25 টাকা পিস এরকম বিক্রি করতেছেন। আর সবচেয়ে বেশি দাম কোনটা? এগুলা এগুলা কত? 50 টাকা পিস 50 টাকা পিস। দর্শক এগুলো হচ্ছে এক একটা 50 টাকা পিসের মতো বিক্রি করতেছে। এগুলো সর্বোচ্চ 3 ফিটের মতো হবে। তো আপনারা জানান আপনাদের এলাকায় এরকম আখগুলা কীরকম দামে বিক্রি হয়। আসলে এইখানকার পরিবেশটা এত মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই পাশেই হচ্ছে ধলেশ্বরী কালীগঙ্গা নদী। এই কালীগঙ্গা নদীর তীরেই অবস্থিত এই হজরতপুর হাটটি। আপনারা এই হাটে আসলে এরকম সারিবদ্ধভাবে অনেক ট্রলার দেখতে পারবেন। এই ট্রলারগুলোর দিয়ে সকাল ভোরে গরু আসা শুরু করে একদম 11টা পর্যন্ত গরু আসে। দেখেন প্রচুর ট্রলার এখানে আছে। আর এর পাশাপাশিও অনেক পিকআপে করে গরু আসে। এই যে হাট থেকে গরু কিনে এই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো ট্রলারে ওঠাবে। আর এই হাটে খুবই সুলভ মূল্যে লুঙ্গি বিক্রি হয়। দেখেন একদিনের হাটে এরকম আপনারা এসে এত সুন্দর সুন্দর কালারফুল লুঙ্গিগুলা পেয়ে যাবেন। একটু লুঙ্গির দাম সম্পর্কে ভাইয়ের কাছ থেকে একটু জানি। ভাই একটু লুঙ্গির দামগুলো একটু বলবেন কিরকম? এগুলো বিভিন্ন কোয়ালিটির, কম দামি বেশি দামি সব আছে ভাই। কম দামি বেশি দামি সব আছে। এই যে এগুলোর দাম কম। আচ্ছা এই লুঙ্গিটা যদি কেউ কিনে, এই লুঙ্গিটার দাম কত করে বিক্রি করেন? এরা 280 300 এটা খুব বেশি, 250 টাকায়ও বেচে ফেলে। 250 টাকা, মাত্র 250 টাকা লুঙ্গি? 250 টাকায়ও বেচে। যা 250 টাকা লুঙ্গি ভাই টিকবে কেমন এগুলা? এগুলো টেকে অনেকদিন টেকে, সুতি কাপড় না এগুলো। এত কম হওয়ার কারণ কি? পাবনার এটা সুতা মোটা কাপড়, একটু মোটা কাপড়। আর একটু দামি লুঙ্গি গুলা কোথায়, মানে আরেকটু বেশি? এই যে এগুলো আছে দামি, একটা 1000 টাকা দাম, একটা 1000 টাকা দাম। এগুলা মনে হয় পাতলা। আর হচ্ছে সুতা ভালো রোহিতপুরি, কেরানীগঞ্জের রোহিতপুরে কিন্তু ভালো লুঙ্গি পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। আবার এই যে এগুলো নাম করা লুঙ্গিগুলা কেরানীগঞ্জের রোহিতপুরে এগুলো আপনার 450 500 বিক্রি। এগুলা 450 500 টাকা। হ্যাঁ এটাও তো সুন্দর প্রিন্ট, এটাও প্রিন্ট সুন্দর। আপনি কি এই হাটে প্রতি শনিবার আসেন? প্রতি শনিবারে আসি। প্রতি শনিবার আসেন? প্রতি শনিবারে। দর্শক এই হাটটা সপ্তাহের প্রতি শনিবার সকাল প্রায় 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এরকম চলে। এখানে দেখেন কত সারিভাবে লুঙ্গিগুলা সাজানো। এখানে শুধু একজন না, বেশ কয়েকজন লুঙ্গি বিক্রি করতেছে। অনেক সুলভ মূল্যে এখানে আপনারা লুঙ্গি পেয়ে যাবেন। এই হজরতপুর হাটটাকে কেন্দ্র করেই এত সেই কর্মযোগ্য, বাহিরে এত খাবারের দোকান, তারপর হচ্ছে গিয়ে সবজির দোকান, অনেক কিছু। এই হজরতপুর হাট প্রতি শনিবার বসে। ভাই প্রতি শনিবার বসে। তো এই হাটটাকে কেন্দ্র করেই কিন্তু এত বেচা বিক্রি। এই হাট মোটামুটি ভালো বড় একটা হাট। দেখেন কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা ঈদের পরের হাট। এত মানুষ জমজমাট, এত গরু আসে, বিশাল বড় হাট। তো এই হাটটা প্রতি শনিবার বসে। আমি আবারও বলতেছি, এই হাটে মোটামুটি সব ধরনের গরু পাওয়া যায়। দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর গরু বিক্রি হয়ে গেছে। তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের এরকম একদিনের হাট বাজার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।